হাই এভরিওয়ান, আমি নাজমুন নাহার। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি কিভাবে ইলিশ পাতুরি রান্না করি। আসলে আমি যখন ছুটিতে বাড়িতে আসি তখন আমার কোনো কাজ থাকে না। সারাদিন বাড়িতে বিছানায় মরার মতো পড়ে থাকি, নাহলে ফোন ঘাঁটি, খাওয়া দাওয়ারও কোনো ঠিক থাকে না, কাজকর্মেরও ঠিক থাকে না। তো আজকে ভাবলাম কিছু একটা করা যাক। তার জন্য কালকে দাদা ইলিশ নিয়ে এসেছিলো, সেটাকেই আমি ভাবলাম আজ ইলিশ পাতুরি রান্না করা যাক। তো সেই মতো আমি সব প্রিপারেশন করে রেডি করেছি। এই যে দেখো না, রোজ দেরি করে উঠি, তেমনি আজকেও 10টার সময় উঠেছি, দিয়ে এই যে সকালবেলাকার ব্রেকফাস্ট আমি এতক্ষণে করছি। তারপরে এখন প্রায় বাজে 10:30। তো যাই হোক, 10:30টার সময় ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্নার জন্য প্রিপারেশন নিতে যাই। তো ফার্স্টেই বলে দিই, আমি বাড়িতে এসেছি এর জন্য বললাম কারণ আমি বাড়িতে থাকি না, আমি হলাম একটা যাযাবর। ছোটো থেকেই আমি হোস্টেলে বড় হয়েছি, তো সেই মতো আমার এখন কলেজ লাইফ চলছে, তো আমি বাড়ি থেকে দূরেই থাকি। তো ছুটি পড়েছে, ছুটিতে বাড়ি এসেছি। তো যাই হোক, এখন বকবক কম করে আমি তোমাদেরকে শেয়ার করি আমার ইলিশ পাতুরির রেসিপি। তো ফার্স্টে ইলিশগুলোকে ভালোভাবে ধুয়ে তাতে সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণ রাখবো না, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম, বেশিক্ষণ রাখলে আরও নরম হয়ে যাবে। তো বলতে ভুলে গেছিলাম, একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দেবে, তারপরে হালকাভাবে একটু ম্যারিনেট করে নেবে সুন্দরভাবে, যেন হলুদ লবণগুলো মানে মশলাগুলো মাছের গায়ে লেগে যায়, মানে পুরো মশলাটা যেন মাছের পুরো অংশে লেগে থাকে। তারপর প্রয়োজন মতো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্তকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে সেটাকে বেটে নিতে হবে। এই ক্ষেত্রে শিলনোড়ায় বাটলে অথেন্টিক ফ্লেভারটা আসে, কিন্তু তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। তো আমি কিছুটা ফ্লেভার অ্যাড করার জন্য সামান্য পরিমাণে কাজু পেস্ট করে দিয়েছিলাম, আর সামান্য টক দই অ্যাড করেছিলাম। আরেকটা কথা বলে রাখি, তোমরা যখন সাদা সর্ষে পোস্ত একসঙ্গে বাটবে তখন কয়েকটা লঙ্কা আর লবণ দিয়ে দিবে, তাহলে যে সর্ষের ঝাঁঝ ভাবটা থাকে আর তেতো ভাবটা থাকে সেটা আর থাকবে না। তারপর দই কাজু সব কিছু অ্যাড করে আমি মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম কিছুক্ষণ ধরে। তারপর মা আর আমি চলে গেছিলাম আমাদের ছাদে। এই দেখো, আমার আব্বু অনেক রকমের সবজি ফলমূল ছাদে লাগিয়ে রেখেছে, তার মধ্যে কলা গাছও ছিল। তো মা আমাকে কলা গাছের পাতাগুলো কেটে দিচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কলা গাছের পাতাগুলো ছিল প্রচুর ছোট, আর মাছগুলো কয়েকটা বড় ছিল, যেটা এই কলা পাতায় ভালোভাবে মোড়াবে না। তার জন্য কি করা যায়, এই টাইমে আমাকে কে কলা পাতা এনে দেবে, আমি কোথায় পাবো? তারপরে অনেক স্ট্রাগল করে আমার একটা ভাই আমাকে কলা পাতা এনে দিল। তারপর কয়েকটা মরিচকে দুফালি করে কেটে নিয়েছিলাম। এরপর এত স্ট্রাগল করে কলা পাতাগুলো পাওয়ার পর মা সেগুলো ভালোভাবে ধুয়ে দিয়েছিল। তারপর আমি সেগুলোকে প্রয়োজন মতো সাইজে কেটে নিয়েছিলাম। তারপর এই যে হালকা আঁচে আমি সেঁকে নিয়েছিলাম। এর ফলে দুটো বেনিফিট হবে। সেঁকার ফলে কলা পাতাগুলো একটু নরম হয়ে যাবে, যার ফলে আমি যখন মাছগুলোকে কলা পাতায় মোড়াবো তখন কলা পাতাগুলো ফেটে যাবে না। আর সেকেন্ড বেনিফিট হলো, ভালোভাবে কলা পাতাগুলো ধোয়ার পরে যদি কলা পাতাতে কোনো নোংরা থেকে যায়, সেঁকার ফলে নোংরাগুলো মারা যাবে। এই যে সবগুলো কলা পাতা আমার ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর 1 চামচ সেই সর্ষে বাটার পেস্টটা দিয়ে তার উপর আমি মাছটাকে দিয়ে দেবো, এবং মাছের ওপরে আবার আমি 1 চামচ সর্ষে বাটা ভালোভাবে পুরোটা মাছের গায়ে লাগিয়ে দেবো। এই যে আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি, এইভাবে পুরোটা মাছের গায়ে লাগিয়ে দেবে। তারপর সেই দুফালি করে কেটে রাখা লঙ্কাগুলোকে মাছের ওপর দিয়ে মাছটাকে কলা পাতায় ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর কলা পাতাটাকে ভালোভাবে কটনের সুতো দিয়ে বেঁধে নিতে হবে। কটন ছাড়া এখানে অন্য কোনো সুতো ইউজ না করাটাই বেটার হবে। তো আমি যেহেতু একাই ভিডিও করছিলাম আর একাই মোড়াচ্ছিলাম, যার জন্য আমি ভিডিওর ক্লিপটা নিতে পারিনি। তোমরা একটু ভালোভাবে মুড়িয়ে নিয়ে এইভাবে বেঁধে নেবে। এরপর গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দেবে। তার ওপর কলা পাতায় মোড়ানো মাছগুলোকে এক একটা করে প্যানের ওপর দিয়ে দেবে এবং প্যানটাকে ভালোভাবে ঢেকে দেবে। এরপর প্রায় 6-7 মিনিট পর ঢাকনাটাকে খুলে কলা পাতাগুলোকে একটু উল্টিয়ে দেবে। এরপর যখন দেখবে কলা পাতাগুলো এইভাবে ফুলে উঠেছে, তখন বুঝে যাবে মাছটা হয়ে গেছে এবং সেগুলো একটা পাত্রে তুলে নেবে।
তো এই যে তোমাদেরকে রেসিপি শেয়ার করতে করতে আমার রেসিপিও কমপ্লিট হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এই যে রান্নার পর তোমাদেরকে ইলিশ পাতুরিটা দেখাই। দেখো ইলিশ পাতুরিটার কালারটা কত সুন্দর এসেছে, আর দেখতেও কতটা টেস্টি লাগছে। আসলে হয়েছিল খেতে বেশ টেস্টি, আমার তো বেশ ভালোই লেগেছে। বাড়ির সবাইও খেয়ে খুব ভালোই রিভিউ দিয়েছে, সবারই খুব পছন্দ হয়েছে। আর দেখো মাছটা কতটা সফট ছিল। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।